আমার কাছে পার্সেল এসেছে। এটি র্যাপার রয়েছে, র্যাপারটি খুলে নিচ্ছে, এবার করে নিচ্ছে আনবক্সিং। করে নিলাম আনবক্সিং। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার প্যানেল। হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, তখন আমি আজকে আমার কাছে পার্সেল এসেছে। এটি দেখতে পাচ্ছেন অলরেডি আনবক্সিং করে নিয়েছি চেক করার জন্যে। তো এটা চেক করবো আনবক্সিং, আপনাদের সামনে আরেকবার আনবক্সিং করে দিচ্ছি। অলরেডি আমি আনবক্সিং করেছি, তা আপনাদের সামনে এটা আনবক্সিং করে দিচ্ছি। তো দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের সেলফি ক্যামেরা করেছি, তার জন্য একটু উল্টো দেখাচ্ছে লেখাগুলো। তো এটা হচ্ছে দেখুন একটি সোলার প্যানেল, এটা হচ্ছে লুম সোলার প্যানেল। সেটা করবো আনবক্সিং। তো দেখুন প্রথমে রেপারগুলো খুলে নিচ্ছি। তো গাইস এখানে সবার প্রথমে রেপারগুলো খুলে নিই। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে রেপার রয়েছে, রেপারটি খুলে নিচ্ছি। অলরেডি তো যেমন বললাম আনবক্সিং করেছি চেক করার জন্য। তো এবারে রেপারটি খুলে নিচ্ছি, আপনাদের সামনে একবার আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি। পুরো রেপারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেপার, খুব ভালোভাবে প্যাকিং চলে এসেছে বক্স। দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে লুম সোলার। দেখুন লুম সোলার ইন্ডিয়াস নম্বর 1 সোলার কোম্পানি, মানে হচ্ছে ইন্ডিয়ান নম্বর 1 সোলার কোম্পানি, লুম সোলার কোম্পানি। আর হচ্ছে ফোন, এটা হচ্ছে সাইড লেখা রয়েছে প্রিমিয়াম পিভি মডুল। এটা হচ্ছে 20 ওয়াটের সোলার প্যানেল। আর এখানে আর দেখুন লেখা রয়েছে মেক ইন ইন্ডিয়া। তো এবার করে নিচ্ছে আনবক্সিং। সো গাইস তো করে নিলাম আনবক্সিং। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার প্যানেল, 20 ওয়াটের সোলার প্যানেল। এটা হচ্ছে ফ্রন্ট সাইডে, ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন। সো এখানে তার দেখতে পাচ্ছেন লাগানো, এটা আসলে তারটা আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। এটি আগে লাগিয়ে নিই, তারপর এখন আনবক্সিং করেছি। যেহেতু বললাম চেক করার জন্য, আমি দেখার জন্য করেছি, তখন আমি সোলার এটা হচ্ছে সোল্ডিং করে নিয়েছি তারটি। তার এর সাথে তখন তার ফ্রি নেই। এটা হচ্ছে পুরো টেকনিক্যাল ডিটেলসগুলো লেখা রয়েছে। দেখুন টেকনিক্যাল ডিটেলসগুলো লেখা রয়েছে। এখানে জাংশন বক্স, তো এখানে জাংশন বক্স দেখুন, এখানে প্লাস দেখুন লেখা রয়েছে প্লাস মাইনাস। এখানে প্লাস লাল তারটি, মাইনাসে কালো তারটি আমি সোল্ডিং করে নিয়েছি। আপনারা চাইলে ডাইরেক্ট এই নাটের সাথে টাইট করে নিতে পারেন, আমি এখানে সোল্ডিং করে নিয়েছি। তো এই হচ্ছে সোলার প্যানেল, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো এই ফ্রন্ট সাইড দেখুন এখানে রয়েছে, উপরে রয়েছে গ্লাসের, খুবই শক্তভুক্ত এটা গ্লাস। আর এই সাইডে পুরো সাইডে রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর এখানে টোটাল কয়েল কপিস রয়েছে। দেখুন এক লাইনে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, মানে এখানে 1, 2, 3, 4 লং 36, মানে টোটাল 36টি কয়েল রয়েছে। এখানে পুরো টেকনিক্যাল ডিটেলস ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখানো যাক টেকনিক্যাল ডিটেলসগুলো ভালো করে দেখানো হচ্ছে। এটা হচ্ছে টেকনিক্যাল ডিটেলস, একটু যদি ভালো করে দেখানো হয় গাইস, এখানে একটু জুম করে নিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝাতে পারি। তো এখন দেখো টেকনিক্যাল ডিটেলস, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20 ওয়াটের, আর ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ হচ্ছে 19.25 ভোল্ট, আর ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট এম্পিয়ার হচ্ছে 1.04 এম্পিয়ার, আর শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 1.11 এম্পিয়ার, আর ওপেন সার্কিট ভোল্টেজ 22.5 ভোল্ট। মানে এটা কোনো লোড ছাড়াই বা কোনো কিছু কানেকশন না করা থাকলে এখানে 22 ভোল্ট দেখা যাবে, 22.5 ভোল্ট। আর দেখতে পাচ্ছেন উপরে ব্যান্ডিং করা আছে লুম সোলার বলে। এর লুম সোলার সবচেয়ে বেস্ট কোম্পানি। তো এর আগে আমাকে দেখিয়েছিলাম একটি সোলার ইউনিভার্সাল ইন্ডিয়া, যেটা দেখিয়েছিলাম তার থেকে এটা কোয়ালিটি আশা করছি ভালো হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে লুম সোলার। এদের জাংশন বক্সটা যদি ভিতরটা দেখানো হয়, তখন এখানে জাংশন বক্সটা খুলে নিচ্ছে। এখানে দেখুন ভিতরে এখানে ওয়ার কানেকশন করা রয়েছে। এখানে আপনারা চাইলে সোল্ডিং করে নিতে পারেন, তা না এখানে যে নাটগুলো রয়েছে, যে নাটগুলো স্ক্রুগুলো, এগুলো খুলে এর মধ্যে তার দিকে এখানে টাইট করে দিতে পারেন। আর এখানে দেখুন প্লাস মাইনাস তো অলরেডি লেখা রয়েছে, প্লাস এটি প্লাস, আর এটা মাইনাস। আর যদি বাইরে স্টিকার নাও থাকে, অলরেডি এর ভিতরে লেখাই রয়েছে। দেখুন এখানে রয়েছে মাইনাস, দেখতে পাচ্ছেন এখানে জানি না, এটা যদি দেখানোর চেষ্টা করি গাইস। তো দেখুন এই সাইডে রয়েছে নিচে প্লাস, এই সাইডে প্লাস। আর গাছ আরেকবার বলে দিই, এই তারটি এর সাথে কোনো রকম ফ্রি নয়। আমি আগে আনবক্সিং করে একবার চেক করে নিয়েছিলাম, চেক করার সময় আমি ডাইরেক্ট ওয়ার সোল্ডিং করে নিয়েছিলাম। এই তারটি এর সাথে কোনো রকম ফ্রি নেই। জাংশন বক্স আপনারা চাইলে সোল্ডিং করে নিতে পারেন, বা এখানে আপনারা এখানে স্ক্রু খুলে টাইট করে নিতে পারেন। এই ছিল জাংশন বক্স, আর এর মধ্যে কিছুই নেই। আর এর যে ফ্রন্ট সাইড যদি একবার দেখানো হয় গাছ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আর এটা হচ্ছে পলিক্রিস্টাল সোলার প্যানেল। আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না, সোলার প্যানেল দু রকমের হয়, একটি হচ্ছে মনোক্রিস্টাল আর একটি পলিক্রিস্টাল। তো এইটা হচ্ছে পলিক্রিস্টাল সোলার প্যানেল।
আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার প্যানেলের 20 ওয়াট। তো এবার কথা হচ্ছে এটা করবো যে লেখা রয়েছে টেকনিক্যাল ডিটেলস, এটা করবো চেক কত কি ভোল্টেজ কত কি এম্পিয়ার আউটপুট দেয় সেটি করবো চেক। তো চেক করার জন্য যেতে হবে বাইরে, মানে বাইরে রোদ্দুরুতে যেতে হবে। তো চলুন যাওয়া যাক রোদ্দুরুতে। তো গাইস দেখুন এখানে বাইরে সোলার প্যানেলটি দেওয়া হয়েছে, এবার করব ভোল্টেজ ও এম্পিয়ার টেস্ট। তো এখানে দেখুন এই যে তারটি চলে যাচ্ছে বাড়ির মধ্যে, বাড়িতে করবো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এই সাইডে এখানে দেখুন ভোল্ট এম্পিয়ার মিটার মাল্টিমিটারটি আমি অন করছি। এখানে প্রথম চেক করব ভোল্টেজ, এর আউটপুট কত ভোল্টেজ দিচ্ছে। আর এখানে ব্যবহার করব এই কানেক্টারটি, যেহেতু এর 5.5 mm জ্যাক লাগানো হয়েছে। তো এখানে আউটপুট কানেক্টার এবারে দেখব ভোল্টেজ কত দিচ্ছে। তো এখানে দেখুন এই যে ওয়ারটি কানেকশন করছি। দেখুন এখানে যে এবার ভোল্টেজ দেখা যাচ্ছে দেখুন 20 ভোল্ট। এখন যদি টাইম দেখানো হয় গাইস, এখন সময় হচ্ছে 1:46 আর এখন 20 ভোল্ট আসছে। কত এম্পিয়ার আছে সেটা এবার টেস্ট করবো। এখানে ভোল্টেজ তো 20 ভোল্ট ঠিকঠাক আসছে, 22 ভোল্ট ম্যাক্সিমাম 22 ভোল্ট পর্যন্ত যেতে পারে। এবার করবো 10 এম্পিয়ারের সেট ডিসি। তখন দেখুন ডিসি 10 এম্পিয়ার সেট করে এখানে ডাইরেক্ট কী করবো, একটি রেজিস্ট্যান্স লোড দেবো। এই রেজিস্ট্যান্সটি শর্ট করলে এখানে বোঝা যাবে, শর্ট করলেও দেখিয়ে দিচ্ছি আমি একবার। এখন এখানে দুটো প্লাসে প্লাস মাইনাস মাইনাস লাগিয়ে দিচ্ছি। এখানে এম্পিয়ার দেখুন 840 mA দেখাচ্ছে। এখানে যদি রেজিস্ট্যান্স লোড দিই সেটা একবার টেস্ট করে দেখিয়ে দিচ্ছি কত এম্পিয়ার। এখানে রেজিস্ট্যান্স ডিসচার্জ করছি লোড দিয়ে। ডিসচার্জ করলে দেখুন 860 mAh মতন ডিসচার্জ হচ্ছে প্রায়। যেহেতু 1 এম্পিয়ার পর্যন্ত দিতে পারছে, এখন হয়তো একটু রোদটা একটু মেঘলা রয়েছে। 1:47 বাজছে অবশ্য মেঘলা রয়েছে, এখন প্রায় 900 mAh দিচ্ছে। আপ ডাউন করবে, রোদ এমনিতে একটু কম দেখুন বাইরে। আর বাইরের অবস্থা দেখুন মেঘলা, তো একটু রোদ কম, তো প্রপারভাবে রোদ পাচ্ছে না। তার জন্য এখানে দেখাচ্ছে প্রায় 910 এরকম mAh দেখাচ্ছে। তো গাইস এই ছিল এর ভিডিও। তো গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর অন্য জায়গায় দেখছেন তো অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন, তাহলে কী হবে যখন কোনো ভিডিও আপলোড করব তখন আমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিও, বাই।